ছোট দল ছিল, এখন উত্তর বড় হয়ে গিয়েছে গ্যাপ না কেটে। যদি ধানের পেজে আপনারা ভোটটা দেন তাহলে বাংলাদেশে কোনো সংস্কার হবে না। দাঁড়ে পাল্লার যদি আপনারা সেখানে ভোট দেন কোনো সংস্কার হবে না। আর জামায়াত চিন্তা করলো যে স্বাক্ষরটা করে দিয়ে মধ্যে যদি গণভোট দিয়ে একটু মাঠে নামতে পারি, তাহলে দাঁড়ি পাল্লা যদি 2-3টা ভোট পায় তাহলে সমস্যা কোথায়? ৭১-এর পরে যারা সত্যিকার মুক্তিযুদ্ধ ছিলেন, যারা সত্যিকার অর্থে সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার চেয়েছিলেন, তাদেরকে এক পাশকে দিয়ে নতুন কিছু কম্বল চোর আবিষ্কার হয়েছিল, চোর বাটপার আবিষ্কার হয়েছিল, যারা মুজিব পায় বলে সারাদিন মুখে ফেরা তুলেছিল, তারা বাংলাদেশটা একটা ফ্যাসিজমের দিকে নিয়ে গিয়েছিল। আর এখন নতুন করে ২৪শে জুলাই শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে তারেক ভাই স্লোগান দিয়ে নতুন করে বাংলাদেশে নতুন ফ্যাসিজম আনার আয়োজন চলছে। আমরা তাদেরকে সতর্ক করছি, ভুলেও এই ধরনের পদক্ষেপ নেবেন না, কারণ ইতিহাসে এই ধরনের যারা পদক্ষেপ নিয়েছিল তারা এখন ভারতে, কলকাতার গলিতে গলিতে না খেয়ে বেড়াচ্ছে। তাদের পরিণতিও আপনাদের হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের যে বৃহৎ দুইটি দল বর্তমানে রয়েছে, একটি হলো বিএনপি আর একটি হলো জামায়াত। জামায়াত আগে ছোট দল ছিল, এখন উত্তর বড় হয়ে গিয়েছে গ্যাপ না কেটে। ওনারা বললো যে ওনারা স্বাক্ষর করবে, কিন্তু বাস্তবায়নের দিক কি সেটা হলো পরে দেখা যাবে। তো বিএনপির মনে ছিল যে স্বাক্ষরটা করে দেই, দ্রুত যদি ফেব্রুয়ারিতে ইলেকশনটা নামিয়ে নিতে পারি, সংসদে গিয়ে আর জুলাই সভাকে কি দেখবো সেটা আমরা পরে দেখে নিব, অর্থাৎ বাস্তবায়ন করবো না। অর্থাৎ ৯০-তে যে পরিস্থিতি তারা কায়েম করেছিল সেই পরিস্থিতির দিকে তারা হাঁটলো। আর আমরা আগামী পার্লামেন্টে কোন একক নেতৃত্বে পার্লামেন্ট দেখতে চাই না, কারণ সংস্কার প্রক্রিয়াকে বাধা দিয়ে উনি ইতিমধ্যেই দেখিয়ে দিয়েছেন যে আমি সংস্কারের বিরোধী, আমি রাজা, আমি ফেসিস্ট হয়ে ওঠার প্রচেষ্টায় আছি। তাহলে একটা ফেসিস্টকে বিদায় করে কেন আমি একটা ফেসিস্টকে নিয়ে আসবো? এটা তো কোনো যৌক্তিকতা হতে পারে না। শেখ হাসিনা তো ভারতে পালিয়ে গিয়েছিল, তার প্রমাণ পালাবেন কই? পালানোর তো জায়গা নাই। বাংলাদেশের যে বৃহৎ দুইটি দল বর্তমানে রয়েছে, একটি হলো বিএনপি আর একটি হলো জামায়াত। জামায়াত আগে ছোট দল ছিল, এখন উত্তর বড় হয়ে গিয়েছে গ্যাপ না কেটে। ওনারা বললো যে ওনারা স্বাক্ষর করবে, কিন্তু বাস্তবায়নের দিক কি সেটা হলো পরে দেখা যাবে। তো বিএনপির মনে ছিল যে স্বাক্ষরটা করে দেই, দ্রুত যদি ফেব্রুয়ারিতে ইলেকশনটা নামিয়ে নিতে পারি, সংসদে গিয়ে আর জুলাই সভাকে কি দেখবো সেটা আমরা পরে দেখে নিব, অর্থাৎ বাস্তবায়ন করবো না।